বাংলাতে আপনাকে স্বাগতম জানাই নিউজ মোমেন্ট বাংলাতে। অ্যান্ড হোটেল প্রাঙ্গণে এক জাতি এক নির্বাচনের ওপর সেমিনার। ইউনিয়ন নির্বাচনের আগে বিএমএস সহ অনেক ইউনিয়নের শত শত কর্মী আইএনটিইউসিতে যোগদান করেছিলেন। প্রবীণ তৃণমূল কংগ্রেস নেতা প্রবোধ রায় ওরফে ক্যাপ্টেন দা প্রয়াত। সিবিএসই দশম শ্রেণীর ফলাফল 2025 প্রকাশিত। পাসের হার 93.66%। ত্রিভান্দম জেলা সেরা পারফর্ম করছে। প্রধানমন্ত্রী যদি এখন এই সর্বদলীয় বৈঠকে না আসেন তাহলে আমরা বয়কট করব বলে জানিয়েছে কংগ্রেস। প্লিজ লাইক, শেয়ার and subscribe and forward YouTube channel News Moment. For more details and for advertisement, contact editor 9563830285. BBA Honours, BCA Honours, BSc Biotech Honours, DHM Research Institution কাজী নজরুল বিশ্ববিদ্যালয় ওয়েস্ট বেঙ্গল এবং AICTE অনুমোদিত কলেজের অধিভুক্ত। ভর্তি খোলা। ওয়েবসাইট www.resist.ac.in। ভর্তির জন্য যোগাযোগ করুন 8509276747 অথবা 9339316820 অথবা 8389868992। নতুন ক্যাম্পাসের নতুন সূচনা। 2025 থেকে 26 অধিবেশনের জন্য ক্লাস আমাদের ব্র্যান্ড নিউ ক্যাম্পাসে শুরু করুন। একটি উত্তেজনাপূর্ণ যাত্রার জন্য প্রস্তুত হন। নলেজ ক্যাম্পাস, জিরাডাঙ্গা, পোস্ট শিয়ারসোল, রানীগঞ্জ 713358। আসানসোলে সোশ্যাল মিডিয়ায় দেশবিরোধী পোস্ট, সেই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ফরেনসিক তদন্ত করা হবে। ওয়াসিম খানের রিপোর্ট অনুযায়ী বড়বানি পুছড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মদনপুর গ্রামের 33 বছর বয়সী শরীফ মীরকে বারবানি পুলিশ থানা গ্রেপ্তার করেছে। অভিযোগ করা হচ্ছে যে শরীফ কিছুদিন আগে তার মোবাইল ফোন থেকে ফেসবুকে পাকিস্তানের সমর্থনে জিন্দাবাদ স্লোগান সহ একটি পোস্ট শেয়ার করেছিলেন। শুধু তাই নয়, তিনি সোশ্যাল মিডিয়ায় ভারতের জাতীয় পতাকার অবমাননাও করেছিলেন। শরীফ জামুরিয়ায় অবস্থিত একটি লোহার স্পঞ্জ কারখানার চালক হিসেবে পেশায় ছিলেন। মঙ্গলবার তাকে আসানসোল জেলা আদালতে হাজির করা হয়। সকাল থেকেই তার পরিবারের সদস্যরা থানার বাইরে জড়ো হয়েছিলেন। পুলিশ তার মোবাইল ফোনটিও জব্দ করেছে, যার মাধ্যমে তিনি আপত্তিকর পোস্টগুলি ভাইরাল করেছিলেন বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে যে এই মোবাইলটি ফরেনসিক তদন্তের জন্য ফরেনসিক বিভাগে পাঠানো হবে। অ্যান্ড হোটেল প্রাঙ্গণে এক জাতি এক নির্বাচনের ওপর সেমিনারে উপস্থিত ছিলেন প্রাক্তন মেয়র জিতেন্দ্র কুমার তিওয়ারি, অগ্নিমিত্র পাল, বিধায়ক কৃষ্ণেন্দু মুখার্জি, গৌরব গুপ্ত, সুনীল বনসাল, দেবতনু ভট্টাচার্য এবং আরও অনেকে। আসুন নেতা সুনীল বনসালের কথা শুনি। आज जब भी चुनाव होता है तो इलेक्शन होगा, बार बार होगा, तो हर बार राजनीति। अगर एक साथ चुनाव होगा तो जो मैंने कहा कि इतना खर्चा हो रहा है, लगभग उस खर्चे में एक साथ चुनाव कराने में 50% से ज्यादा आज हमारे चुनाव में जो खर्चा हो रहा है वो खर्चा भी कम होगा। अभी हमारे उड़ीसा इसका एक एग्जाम्पल है। उड़ीसा में लोकसभा और विधानसभा के दोनों चुनाव एक साथ होते हैं। इस बार पहली बार था, मैं जब वहां था तो मुझे पहली बार अनुभव हुआ कि कितना हमें उसमें फायदा होता है। एक हैंडबिल प्रिंट किया है मात्र, उसमें हमारा पार्लियामेंट का उम्मीदवार भी है, हमारा विधानसभा का कैंडिडेट है, वोट फॉर कमल। एक हैंडबिल में दोनों का प्रचार, एक झंडा दोनों का प्रचार, एक पटका दोनों का प्रचार, एक ही कार्यकर्ता दोनों का प्रचार, एक ही गाड़ी दोनों का प्रचार। वही मैन पावर, वही संसाधन से, वही व्यवस्थाओं से दोनों चुनाव होते हैं।
अब आप सोचिए कितना बड़ा हमारा समय और अनावश्यक जो वेस्टेज समय वो लग रहा है, वो हमारा रिसोर्स को हम बचा पाते हैं। इसलिए हमारे खर्चे का प्रभाव बढ़ रहा है या कम हो रहा है, इसके हिसाब से आपका एनालिसिस करता है। इसलिए हर पॉलिटिकल पार्टी पर दबाव है कि चुनाव लड़ो और चुनाव जीत कर आओ, ऐसे भी जीत कर आओ, जो करना पड़े करो। चुनाव जीतने से ही आपका प्रभाव बढ़ता है। समाज की साइकी के कारण से, समाज में ये सोच के कारण से भी सभी पॉलिटिकल पार्टियों पर ये दबाव है। इसलिए स्वाभाविक रूप से जो मैंने कहा है कि ये हमारे यहाँ पर बार बार चुनाव होने के कारण से, चाहे बढ़ता हुआ खर्चा हो, चाहे हमारे ये कम होते हुए कार्य दिवस हो, वर्किंग डेज हो, हमारे प्रशासन पर जो एक दबाव रहता है, हमारे यहाँ विकास की जो गति स्पीड कम हो रही है, इन सब के साथ साथ बार बार ইউনিয়ন নির্বাচনের আগে বিএমএস সহ অনেক ইউনিয়নের শত শত কর্মী আইএনটিইউসিতে যোগদান করেছিলেন। সুরজিৎ সেনগুপ্তের রিপোর্ট অনুযায়ী বিভিন্ন ট্রেড ইউনিয়ন অফিসে তৎপরতা বৃদ্ধি পেয়েছে। সোমবার সন্ধ্যায় আইএনটিইউসি অফিসে বিএনএস বার্নপুরের সহকারী সম্পাদক মহেশ প্রসাদ এবং আইএনটিইউসি ছেড়ে বিএমএস এ যোগদানকারী বিবেকানন্দ আইএনটিইউসিতে যোগ দেন। এই সময় আইএনটিইউসি বার্নপুরের সভাপতি হরজিৎ সিং এবং তাদের সাথে থাকা অন্যান্য কর্মকর্তারা শত শত তরুণ শ্রমিকের হাতে আইএনটিইউসি এর পতাকা তুলে দেন এবং তাদের ইউনিয়নে অন্তর্ভুক্ত করেন। আইএনটিইউসিতে যোগদানকারী অনেক তরুণ শ্রমিক বলেন যে তারা আইএনটিইউসি এর আদর্শে প্রভাবিত হয়ে আইএনটিইউসিতে যোগ দিয়েছেন। আইএনটিইউসি বার্নপুর ইউনিয়নের সভাপতি হরজিৎ সিং বলেন যে আইএনটিইউসি সর্বদা শ্রমিকদের কল্যাণের জন্য আন্দোলন করেছে। ইস্কো কারখানার বিএফআর থেকে শুরু করে কারখানা বন্ধ হওয়ার ভয় পর্যন্ত আইএনটিইউসি এগিয়ে এসে আন্দোলন করেছে। তিনি বলেন, নতুন কমিটিতে যুব কর্মীদের স্থান দেওয়া হয়েছে। এ সময় আইএনটিইউসি ইউনিয়নের সভাপতি হরজিৎ সিং, সম্পাদক গুরদীপ সিং, বিপ্লব মাঝি, ঠিকাদার মজদুর কংগ্রেসের সভাপতি বিজয় সিং, অশোক শ্রীবাস্তব, প্রবীণ মণ্ডল, প্রদীপ শাহ সহ শত শত আইএনটিইউসি কর্মী উপস্থিত ছিলেন। প্রবীণ তৃণমূল কংগ্রেস নেতা প্রবোধ রায় ওরফে ক্যাপ্টেন দা প্রয়াত তৃণমূল কংগ্রেসের টিএমসি প্রবীণ নেতা ও কর্মীদের মধ্যে ক্যাপ্টেন দা নামে পরিচিত প্রবোধ রায় সোমবার রাতে মারা গেছেন। 68 বছর বয়সী প্রবোধ রায় দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তার মৃত্যুর খবরে দলীয় কর্মী ও সমর্থকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তৃণমূল পর্যায়ে দলের জন্য কাজ করে নিজের অবস্থান তৈরি করেছিলেন প্রবোধ রায়। রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক, রাজ্য তৃণমূল সম্পাদক ভি শিবদাসন দাসু প্রমুখ প্রবোধ রায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তার শোক বার্তায় তিনি বলেছেন, ক্যাপ্টেন দা আমাদের কাছে কেবল একজন নেতা ছিলেন না, বরং একজন পরিবারের সদস্যের মতো ছিলেন। তিনি কখনো তার জামার রঙের পরোয়া করেননি। নিউজ মোমেন্ট টিম তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনাও প্রকাশ করে। ৪৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর এবং পৌর কর্পোরেশনের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জির সহযোগিতায় এবং সামাজিক সংগঠনগুলির সহায়তায় জিটি রোড একটি বিশেষ ঠান্ডা জল বিতরণ কেন্দ্র স্থাপন করা হয়েছে। চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি বলেন যে এই সেবা পূর্ণ উদ্যমের সাথে করা হচ্ছে, যেখানে বিভিন্ন মন্দির, স্বেচ্ছাসেবী সংগঠন এবং সকল সম্প্রদায়ের মানুষ একসাথে অবদান রেখেছেন। এই উদ্যোগ কেবল ধর্মীয় সম্প্রীতির উদাহরণ নয়,
বরং সামাজিক ঐক্যের প্রতীক হয়ে উঠেছে। গ্রীষ্মে সাধারণ মানুষ যখন তীব্র গরমে কষ্ট পাচ্ছেন, তখন এই জল সেবা কেন্দ্রে আসার সাথে সাথে তাদের মুখে স্বস্তির হাসি ফুটে ওঠে। মানুষ এই উদ্যোগের প্রশংসা করছে এবং আশা করছে যে শহরের অন্যান্য অংশেও এই ধরনের সেবা কেন্দ্র স্থাপন করা উচিত। দুর্গাপুরে এএসআই এর বাড়িতে চুরির চেষ্টা, গুলিতে চোর আহত, তদন্ত শুরু করেছে সহকারী উপপরিদর্শক। বা এসআই এর বাড়িতে ঢুকে চোরকে হাতে নাতে ধরুন। আত্মরক্ষার্থে এএসআই গুলি চালান, গুলিটি চোরের ডান পায়ে লাগে। আহত চোরের নাম রাজেশ দাস, তিনি ঝাড়খণ্ডের বাসিন্দা। বর্তমানে তিনি দুর্গাপুর উপজেলা হাসপাতালে ভর্তি। পুলিশ সূত্রে জানা গেছে, আসানসোল দুর্গাপুরের বিধাননগরের ডিডিএ মার্কেট সংলগ্ন এলাকায় দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সহকারী উপপরিদর্শকের বাড়ি। গভীর রাতে তিনি তার বাড়ির কাছে সন্দেহজনক অবস্থায় এক যুবককে দেখতে পান। তিনি যুবকের আচরণ দেখে বুঝতে পারেন যে যুবকটি চোর। এরপর সহকারী উপপরিদর্শক তাকে দাঁড়াতে বলেন, কিন্তু যুবকটি শোনেননি। বিপরীতে বলা হয় যে চোর সহকারী উপপরিদর্শককে হুমকি দিতে শুরু করে। চোর তাকে আক্রমণ করার চেষ্টা করে। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন। হাসপাতালের বিছানায় শুয়ে থাকলেও রাজেশ দাস দাবি করেছেন, আমি অন্য জায়গা থেকে চুরি করছিলাম। আমি রাস্তার ধারে পুলিশ অফিসারের বাড়িতে ঢুকছিলাম। পরে যখন আমি পালাতে যাচ্ছিলাম তখন অফিসার গুলি চালায়। আমি এখন সাব ডিস্ট্রিক্টে ভর্তি। তৃণমূল অফিসে রাতারাতি তৈরি মুদির দোকান, ক্ষুদ্র দলীয় কর্মীরা। ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের অফিসে মুদির দোকান। আসানসোল পুর নিগমের 36 নম্বর ওয়ার্ড, রানীগঞ্জ, PM মালিয়া রোডের শিশুবাগান এলাকায় সিয়ারশোল রাজ উচ্চ বিদ্যালয়ের কাছে তৃণমূল কংগ্রেসের অফিসে এই মুদির দোকানটি চলছে। স্থানীয় তৃণমূল কংগ্রেস কর্মী সুভাষ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এলাকার অন্যান্য কর্মীরা দলের অফিসে মুদির দোকান খোলার অভিযোগ করেছেন। এই প্রসঙ্গে শাসক দলের কর্মী অভিমন্যু ভগত বলেন, এই এলাকায় একটি দলের অফিস ছিল। দোকানদাররা বলছেন, দলীয় কর্মী সুভাষ বন্দ্যোপাধ্যায় মুদির দোকান চালানোর জন্য একজনকে এটি দিয়েছিলেন। এটা মেনে নেওয়া যায় না। সিবিএসই দশম শ্রেণীর ফলাফল 2025 প্রকাশিত। পাসের হার 93.66%। ত্রিভান্দম জেলা সেরা পারফর্ম করছে। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সিবিএসই 2025 সালের দশম শ্রেণীর বোর্ড পরীক্ষার ফলাফল ঘোষণা করেছে। এ বছর মোট 2,221,636 জন উত্তীর্ণ হয়েছে, যার ফলের পাসের হার 93.66%। এটি 2024 সালের তুলনায় 0.06% বেশি। সিবিএসই এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, 1.99 লক্ষেরও বেশি প্রার্থী 90%-এর বেশি নম্বর পেয়েছে, যেখানে 45,000-এরও বেশি প্রার্থী 95%-এর বেশি নম্বর পেয়েছে। পরীক্ষাগুলি 15 ফেব্রুয়ারি থেকে 18 মার্চ 2025 এর মধ্যে ভারত এবং নির্বাচিত আন্তর্জাতিক কেন্দ্রগুলিতে অনুষ্ঠিত হয়েছিল। শিক্ষার্থীরা তাদের ফলাফল সিবিএসই এর অফিসিয়াল ওয়েবসাইট cbscresults.nic.in, cbsc.government.in এবং results.cbsc.nic.in এ দেখতে পারবে। এছাড়াও ফলাফল ডিজিলকার প্ল্যাটফর্মের এবং UMANG মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে পাওয়া যাবে। ফলাফল দেখার জন্য শিক্ষার্থীদের তাদের রোল নাম্বার, স্কুল নাম্বার এবং প্রবেশপত্রের আইডি প্রয়োজন হবে। প্রধানমন্ত্রী যদি এখনই
দলীয় বৈঠকে না আসেন তাহলে আমরা বয়কট করব বলে জানিয়েছে কংগ্রেস। সূত্র থেকে জানা যাচ্ছে যে কংগ্রেস দল একটি শক্তিশালী সম্মিলিত প্রতিক্রিয়া তৈরি করছে, যেখানে বলা হচ্ছে যে বিরোধীদের কাছ থেকে সহযোগিতা আশা করলে প্রধানমন্ত্রীকে অবশ্যই পরবর্তী সর্বদলীয় বৈঠকে যোগ দিতে হবে। ভারতের সন্ত্রাস বিরোধী অভিযানের পর সোমবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় এটি দ্বিতীয়বারের মতো সর্বদলীয় বৈঠকে যোগদান এড়িয়ে যাবেন প্রধানমন্ত্রী মোদি। প্রতিবাদে বিরোধীরা তাদের দাবি পূরণ না হলে অংশগ্রহণ করতে অস্বীকৃতি জানাতে পারে। সোমবার দলীয় সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে সিনিয়র কংগ্রেস নেতা ভূপেশ বাঘেল বলেন যে পহেলগাম ইস্যুতে ডাকা সর্বদলীয় বৈঠকে প্রধানমন্ত্রীর উপস্থিত থাকা উচিত ছিল, কিন্তু তিনি যদি পরবর্তী বৈঠকে না আসেন তাহলে কংগ্রেস বৈঠক বয়কট করবে। প্রবীণ সাংবাদিক রাজেন্দ্র বিজয় কুমার সিং ভাটি ওরফে রাজেন্দ্র ভাইয়া মারা গেলে শোকের ছায়া। প্রবীণ সাংবাদিক ও সমাজ চেতনার পথিকৃৎ রাজেন্দ্র বিজয় কুমার সিং ভাটি ওরফে রাজেন্দ্র ভাইয়ার আকস্মিক মৃত্যু সংবাদের সাংবাদিকতা, সাহিত্য ও সমাজসেবার সাথে সংশ্লিষ্ট সকলকে শোকাহত করেছে। তিনি শুধু একজন দক্ষ সাংবাদিকই ছিলেন না, হিন্দি, ইংরেজি, বাংলা ও উর্দু ভাষায়ও পারদর্শী এবং সামাজিক আন্দোলনের বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন। শুধুমাত্র সাংবাদিকতার মধ্যেই সীমাবদ্ধ ছিল না, তিনি রাষ্ট্রীয় সঞ্চয় মঞ্চ এবং অনেক শ্রমিক সংগঠনের সক্রিয় সদস্য ছিলেন। শ্রমিকদের অধিকার ও প্রান্তিক সমাজের সমস্যা তুলে ধরতে তার কলম কখনো থেমে থাকেননি। তার আত্মা শান্তিতে থাকুক। এখন সেই মুহূর্তের এসএমএসের সময় একটি দ্রুত বাতাস। প্রতিটি ঘন্টার জন্য এটি নতুন কিছু নিয়ে আসে। আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং বিজ্ঞাপন এবং অন্যান্য প্রশ্নের জন্য যোগাযোগ করুন 9563830285 এবং 034135518003।